আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি ফেসবুক পেজকে ডিলিট করতে হয়। আমরা অনেক সময় নতুন পেজ খুলে থাকি, কিন্তু পরবর্তীতে সেই সমস্ত পেজগুলোকে আমরা ব্যবহার করি না। এছাড়া বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা বিভিন্ন নামে পেজ খুলে থাকি, সেগুলো যেহেতু ব্যবহার করা হয় না, আর যদি ব্যবহার করা না হয় সেই পেজগুলোকে আমাদেরকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজে একটি ফেসবুক পেজকে ডিলিট করতে হয়। ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দিবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পর এখান থেকে ড্রপ ডাউন যে আইকন রয়েছে তার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি যে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেজটি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে থ্রি বার দেখতে পাচ্ছেন, থ্রি বারের উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে ট্যাপ করবেন। তারপর এখান থেকে সেটিংসের উপরে ট্যাপ করবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এর উপরে ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে, ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। আপনি চাইলে কিন্তু আপনি পেজটিকে এখন থেকে ডিলিট করেও দিতে পারেন অথবা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। আমরা যেহেতু পেজটিকে ডিলিট করব, একদম নিচ থেকে যে ডিলিট পেজ অপশন রয়েছে তার উপরে ট্যাপ করে দিব। আপনি সেম অনুযায়ী ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ বাটনের উপরে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশনকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপরে ট্যাপ করে দিবেন। কন্টিনিউর উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ এর উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ডিলিট পেজ, জাস্ট এই ডিলিট পেজের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার যে পেজটি রয়েছে সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো ডিলিট পেজের উপরে ট্যাপ করে দিন। এখন কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে গেছে। এটি দেখার জন্য সেম প্রসেসে আপনি প্রোফাইল আইকনের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে ড্রপ ডাউন যে আইকন রয়েছে তার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে পেজটি আপনি ডিলিট করে দিয়েছেন সেটি কিন্তু এখানে আর দেখতে পাবেন না। শুধুমাত্র আপনি এভাবেই কিন্তু খুব সহজে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকে আপনি ডিলিট করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।